সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, হিসাব বিজ্ঞানের অনলাইন ক্লাসে তোমাদের স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ নুরুল হুদা, প্রভাষক হিসাব বিজ্ঞান, কর্ণফুলী সরকারি কলেজ, কাপ্তাই। আজকে আমার এই ক্লাসটি বিবিএস পাস থার্ড ইয়ারের জন্য অ্যাকাউন্টিং সিক্সথ পেপার। অ্যাকাউন্টিং সিক্সথ পেপার আছে কস্ট অ্যাকাউন্টিং, উৎপাদন ব্যয় হিসাব বিজ্ঞান, চ্যাপ্টার 9। নবম অধ্যায়ে আছে কন্ট্রাক্ট কস্টিং, ঠিকা কার্য ব্যয় হিসাব। পূর্বের ধারাবাহিকতায় এটা অধ্যায়ের দ্বিতীয় ক্লাস। প্রথম ক্লাসের তৃতীয় অংশে আমি ঠিকা কার্য কি, ঠিকা কার্যের ব্যয় হিসাব কি, ঠিকা কার্যের ব্যয় হিসাবের উদ্দেশ্য কি এবং সমাপ্ত ও অসমাপ্ত ঠিকা কার্যে কিভাবে হিসাব সংরক্ষণ করতে হয় তার বিভিন্ন সূত্র নিয়ে আলোচনা করেছি। আজকের ক্লাসে আমি একটি গাণিতিক প্রশ্নের সমাধান নিয়ে হাজির হয়েছি। প্রশ্ন হিসেবে এটা হলো কোয়েশ্চেন নাম্বার 1, অর্থাৎ 1 নম্বর প্রশ্ন। আমি প্রশ্নটা নিয়েছি ন্যাশনাল ইউনিভার্সিটি বিবিএস পাস 2016 14 নম্বর অঙ্ক। এই অঙ্কটি আমি এখন সমাধান করে তোমাদেরকে দেখাবো। আমি প্রশ্নটা একটু পড়ি। A building construction heavy undertaken construction work on a contract price of টাকা 5 lakhs. Begin the execution of the work on 1st January 2016. The following are the particulars of the contract up to December 31st December 2016. অর্থাৎ একজন ঠিকাদার সে একটা ঠিকা কার্য শুরু করে 2016 সালের 1 জানুয়ারি তারিখে। ঠিকা মূল্য হলো 5 লাখ টাকা। 31 ডিসেম্বর তারিখে অর্থাৎ বছরের শেষ দিনে তার নিম্নোক্ত তথ্য দেওয়া আছে। কি কি? মেশিনারি ইনস্টল এট সাইট 30,000 টাকা, মেটেরিয়াল সেন্ড টু সাইট 1,70,698 টাকা, লেবার এট সাইট 1,48,750 টাকা, ডিরেক্ট এক্সপেন্স 6,334 টাকা, ওভারহেড চার্জ অ্যালোকেটেড 8,252 টাকা, মেটেরিয়ালস রিটার্ন ফ্রম সাইট 1,090 টাকা, ওয়ার্ক সার্টিফাইড বাই দ্য আর্কিটেক্ট 3,60,000 টাকা, রিটেনশন মানি 30,000 টাকা, কস্ট অফ ওয়ার্ক নট সার্টিফাইড 90,000 টাকা, মেটেরিয়ালস ইন হ্যান্ড এট 31st ডিসেম্বর 2016 3,706 টাকা, ওয়েজেস অ্যাকুরড অন 31st ডিসেম্বর 2016 5,380 টাকা, ভ্যালু অফ মেশিনারি অ্যাজ অন 31st ডিসেম্বর 22,000 টাকা। You are required to prepare A, the contract account, B, a statement of profit to be properly credited to profit and loss account for 2016. আমার এই অঙ্কের সারমর্ম হলো ঠিকা মূল্য 5 লাখ টাকা। ঠিকাটা কার্যটা শুরু হয় জানুয়ারি 1 তারিখে, শেষ হয় ডিসেম্বরের 31 তারিখে। এই পর্যন্ত তথ্য দেওয়া আছে। এটা একটা অসমাপ্ত ঠিকা কার্য। মেশিনারি বছরের প্রথমে ছিল 30,000 টাকা, ডিসেম্বরে 31 ডিসেম্বরে এটা হলো 22,000 টাকা। অর্থাৎ আমাকে এখান থেকে ডেপ্রিসিয়েশন 8,000 টাকা বের করতে হবে। মেটেরিয়াল সেন্ড টু সাইট এগুলি আমার যে কন্ট্রাক্ট অ্যাকাউন্টের চার্ট আছে, খরচগুলিকে আমি ডেবিট দিকে লিখব, ক্রেডিট দিকে লিখব মেটেরিয়ালস ইন হ্যান্ড এট সাইট
এবং মেটেরিয়ালস রিটার্ন ফ্রম সাইট, এই দুইটা আইটেম ক্রেডিট দিকে বসবে। কন্ট্রাক্ট অ্যাকাউন্টের প্রথম অংশে আমার বের হবে কস্ট অফ কন্ট্রাক্ট, দ্বিতীয় অংশে বের হবে নোশনাল প্রফিট, এবং তৃতীয় অংশে বের হবে রিয়েলাইজড প্রফিট এন্ড আনরিয়েলাইজড প্রফিট। তাহলে আমাকে আমার চার্ট অনুযায়ী তিনটি ধাপে এই উত্তরটা বের করতে হবে, কন্ট্রাক্ট অ্যাকাউন্ট করতে হবে। এই কন্ট্রাক্ট অ্যাকাউন্ট করতে গেলে আমার বি এর উত্তর বের হয়ে যাবে, অর্থাৎ রিয়েলাইজড প্রফিট আমি বের করতে পারবো। এই ছিল আমার প্রশ্ন। এবার আমি অঙ্কে যাচ্ছি। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমার করণীয় এ, প্রথম আমাকে বের করতে হবে কন্ট্রাক্ট অ্যাকাউন্ট, অর্থাৎ কন্ট্রাক্ট অ্যাকাউন্ট তৈরি করতে হবে ঠিকা কার্যের হিসাব ফর দ্য ইয়ার এন্ডেড 31st December 2016, পার্টিকুলার্স টাকা, ক্রেডিট, ডেবিট। এই চ্যাপ্টারের অঙ্কে মূল জিনিসটা হলো কন্ট্রাক্ট অ্যাকাউন্ট। আমার এই অঙ্কের কন্ট্রাক্ট অ্যাকাউন্টটা 3 ধাপে আমরা করব। আমি প্রথম ধাপে কস্ট অফ কন্ট্রাক্ট বের করব, দ্বিতীয় ধাপে নোশনাল প্রফিট বের করব, তৃতীয় ধাপে রিয়েলাইজড এন্ড আনরিয়েলাইজড প্রফিট বের করব। আমি করব একই ঘরের মধ্যে নিচে নিচে। প্রথম যে তথ্যটা দেওয়া আছে ম্যাটেরিয়ালস, সেন্ড টু সাইট, অর্থাৎ যতটুকু ম্যাটেরিয়ালস আমার এই কনস্ট্রাকশনের কাজে প্রথমে আসলো 1,70,698 টাকা। ম্যাটেরিয়াল সেন্ড টু সাইট 1,70,698 টাকা। এই তথ্যগুলো আমার কিন্তু প্রশ্নেই দেওয়া আছে। এরপর আছে লেবার এট সাইট, এটার সাথে ওয়েজেস ডিউ আছে 1,48,750। আমার প্রশ্ন একটা ওয়েজেস ডিউ আছে, মজুরি বকেয়া 5,380, 5,380 টাকা। 1,48,750 হলো আমার মূল লেবার, আর ওয়েজেস বকেয়া হলো 5,380 টাকা। যোগ করলে হবে আমার 1,54,130 টাকা। এটা আমার টোটাল লেবার। এরপরে আছে ডিরেক্ট এক্সপেন্স, দেওয়া আছে, প্রশ্নে দেওয়া আছে 6,334 টাকা, 6,334 টাকা। ওভারহেড দেওয়া আছে আমার ওভারহেড চার্জেস দেওয়া আছে আমার 8,252 টাকা। এটাও প্রশ্নে দেওয়া আছে 8,252 টাকা। আমার প্রশ্নে মেশিনারি প্রথমে দেওয়া আছে 30,000 টাকা, এই বছরের শেষে দেওয়া আছে 22,000 টাকা। তাহলে আমার মেশিনারি ডেপ্রিসিয়েশন হলো 8,000 টাকা।
depreciation on machinery, এটা ইনু করে দেখাতে পারি 30,000 বিয়োগ 22,000, আমার ডেপ্রিসিয়েশন বের হলো 8,000 টাকা। দুটি মেশিনারি পার্থক্য হলো আমার ডেপ্রিসিয়েশন। এরপরে ম্যাটেরিয়ালস রিটার্ন আছে, materials returned from site, সাইট থেকে ম্যাটেরিয়ালস যেটা ফেরত দেওয়া হলো 1,098 টাকা। আর ম্যাটেরিয়ালস ক্লোজিং ম্যাটেরিয়ালস আছে ম্যাটেরিয়ালস ইন হ্যান্ড, অর্থাৎ আমার এখন সমাপনী ম্যাটেরিয়ালস আছে 3,706 টাকা। 3,706 টাকা। আমার কন্ট্রাক্ট অ্যাকাউন্টের প্রথম অংশে এই খরচগুলি আছে ডেবিট দিকে, এই দুইটা আইটেম ক্রেডিট দিকে পড়বে। আমার ডেবিটের আইটেমটা যোগফলটা বড় হবে, ক্রেডিট আইটেম বিয়োগ করলে আমি কি পাবো? কস্ট অফ কন্ট্রাক্ট সিডি পাবো। আমি এটা যোগ করি, যোগফল হবে 3,47,414 টাকা। ক্লোজ করলাম, 3,47,414 টাকা। ডেবিট পাস বড়, আমি এই পাশে নিয়ে গেলাম 3,47,414 টাকা। এই যোগফল থেকে এই দুইটা আমি বিয়োগ করলাম, বিয়োগ করার পর আমি পাবো কস্ট অফ কন্ট্রাক্ট। কস্ট অফ কন্ট্রাক্ট সিডি 3,42,610 টাকা। 3,42,610 টাকা। আমার ডেবিট পাশের যোগফল হলো 3,47,414 টাকা। ক্রেডিট পাশে নিয়ে গেলাম, এই দুটো বিয়োগ করলাম, বিয়োগ করার পরে আমি এই টাকাটাই পাবো। এটার নাম হলো কস্ট অফ কন্ট্রাক্ট সিডি। অসমাপ্ত ঠিকা কার্যে কন্ট্রাক্ট অ্যাকাউন্টের প্রথম ধাপে আমি এটা বের করবো, বের করে এই টাকা আবার দ্বিতীয় ধাপে নিয়ে যাব। এই সিডিকে আমি বিডি করব। কস্ট অফ কন্ট্রাক্ট বিডি, ওই টাকাটাই 3,42,610। এরপর আমি নিচের ধাপটা করব। তো নিচের ধাপটা করার জন্য আমি এটুকু মুছি আবার উপরের দিকে যাচ্ছি। এটা হলো আমার প্রথম অংশ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমার কন্ট্রাক্ট অ্যাকাউন্টের প্রথম অংশ করে আমি পেয়েছিলাম কস্ট অফ কন্ট্রাক্ট বিডি 3,42,610। এটা আমার উপরের অংশে ক্রেডিট পাশে ছিল, আমি এটাকে ডেবিট পাশে নিয়ে আসছি। তাহলে এই টাকাটা আমার উপরের অংশ থেকে আসছে। এরপরে আমার ক্রেডিট পাশে ওয়ার্ক ইন প্রগ্রেস অ্যাকাউন্ট লিখে আমার প্রশ্নে দেয়া আছে ওয়ার্ক সার্টিফিকেট, অর্থাৎ আর্কিটেক্ট কর্তৃক যেটুকু সত্যায়িত হয়েছে ওয়ার্ক সার্টিফিকেট
3,90,000 টাকা, ওয়ার্ক আনসার্টিফাইড বা নট সার্টিফাইড 90,000 টাকা। এক্ষেত্রে আমার ক্রেডিট পাসটা বড়, আর কোনো আইটেম নাই, এখানে দ্বিতীয় অংশ কোনো আইটেম থাকে না। এই দুইটা যোগ করলে হবে 4,80,000 টাকা। এই পাশ বড়, এখানে এই পাশে আনলাম 4,80,000 টাকা, এখানে আছে 3,42,610 টাকা। এই 4,80,000 টাকা থেকে 3,42,610 টাকা বিয়োগ করলে আমি পাবো 1,37,390 টাকা। 1,37,390 টাকা। তাইলে দ্বিতীয় অংশে আমি এটাই পাবো। প্রথম অংশে পেলাম কি কস্ট অফ কন্ট্রাক্ট ক্রেডিট দিকে 3,62,610 টাকা। এবার দ্বিতীয় অংশে আমি ক্রেডিট পাসের যোগফল বড়, ডেবিট পাস আনলাম, বিয়োগ করলাম, বিয়োগ করার পরে পেলাম কি নোশনাল প্রফিট সিডি 1,37,390 টাকা। এই সিডিকে আমি বিডি দিকে নিয়ে যাব, নোশনাল প্রফিট বিডি। নোশনাল প্রফিট বিডি 1,37,390 টাকা। এই টাকা থেকে আমি রিয়েলাইজ প্রফিট এবং আনরিয়েলাইজ প্রফিট বের করব। এটা আমি যোগ করলাম 1,37,390 টাকা, এই পাশে নিয়ে গেলাম 1,37,390, ক্লোজ করলাম। এখানে আমি পাবো রিয়েলাইজ প্রফিট, এখানে আনরিয়েলাইজ প্রফিট। আমি লিখলাম প্রফিট এন্ড লস অ্যাকাউন্ট, ব্র্যাকেটে লিখলাম রিয়েলাইজ প্রফিট। এই টাকাটা আমি টিকাতে বের করে এখানে বসাবো। টিকাটা আমি অঙ্কের পরে দেখিয়ে দিচ্ছি। এটা টাকা হবে 84,000, আমি টিকাতে বের করব 84,548 টাকা। 84,548 টাকা। এই টাকাটা কোথেকে আসলো? আমি যখন করণীয় বি করব, বি করলো এটা পাবো, এটা টিকায় টিকা করণীয় বি এর বি। তাহলে এই টাকা থেকে এটা আমার অঙ্কের শেষ আমি বের করে দেখাচ্ছি 84,548 টাকা। এটা আমি করণীয় বি বের করলাম। এই টাকা থেকে এটি বিয়োগ করলে আমি এই টাকাটা পাবো, আনরিয়েলাইজ প্রফিট পাবো 52,842 টাকা। আমার রিয়েলাইজ প্রফিট হলো 84,548 টাকা, আনরিয়েলাইজ প্রফিট হলো 52,842 টাকা। এটা লিখতে হবে এভাবে, ওয়ার্ক ইন প্রগ্রেস অ্যাকাউন্ট ব্র্যাকেটে প্রভিশন ফর আনরিয়েলাইজড প্রফিট। নোশনাল প্রফিট বের করলাম, নোশনাল প্রফিট বের করে ডেবিট থেকে ক্রেডিট দিকে নিলাম, যোগ করলাম। এই টাকাটা আমি করণীয় দিয়ে বের করব অঙ্কের শেষে। আমি আগেই দেখিয়ে দিচ্ছি, এটা হলো 84,548 টাকা। এই 1,07,390 থেকে এটি বিয়োগ করলে পাবো কত? আনরিয়েলাইজড প্রফিট 52,842 টাকা। তাহলে আমার নোশনাল প্রফিট থেকেই রিয়েলাইজড প্রফিট এবং আনরিয়েলাইজড প্রফিট দুইটাই বের করলাম। এইটাই হলো আমার এই উত্তর, অর্থাৎ কন্ট্রাক্ট অ্যাকাউন্ট।
সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমার করণীয় দিয়ে আমাকে ক্যালকুলেশন অফ প্রফিট টু বি ট্রান্সফার টু প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট, অর্থাৎ আমার রিয়েলাইজড প্রফিট বের করতে বলেছে। রিকোয়ারমেন্ট বি এ রিয়েলাইজড প্রফিট বের করতে না বললেও আমাকে বের করা লাগতো এর প্রয়োজনে। যেহেতু আমি দুইটা টিকা করলাম, ওয়ার্কিং নোটস, প্রগ্রেস অফ ওয়ার্ক সার্টিফাইড কন্ট্রাক্টরস ইন্টু 100, এটার মধ্যে আমি বের করলাম কি আমার কাজটা কতটুকু সমাপ্ত হলো। আমার কাজটা সমাপ্ত হলো 78%। আমরা জানি 50% এর উপরে 85% এর নিচে হলে আমরা এখানে 3/2 সূত্রের মধ্যে বসাবো। তাহলে আমার প্রফিট বের করবো কিভাবে? নোশনাল প্রফিট গুণ 3/2, উপরে ক্যাশ রিসিট, নিচে ওয়ার্ক সার্টিফাইড। আমার অঙ্কে সরাসরি ক্যাশ রিসিট নাই, আমি টিকা একের মাধ্যমে বের করলাম ক্যাশ রিসিট ইকুয়াল টু ওয়ার্ক সার্টিফাইড মাইনাস রিটেনশন মানি। রিটেনশন মানি প্রশ্ন দেওয়া আছে, ওয়ার্ক সার্টিফিকেটে দেওয়া আছে। ওয়ার্ক সার্টিফিকেট 3,90,000 টাকা, রিটেনশন মানি 30,000 টাকা। আমার ক্যাশ রিসিট হলো 3,60,000 টাকা, আমি এখানে বসাই দিলাম। আর আমার ওয়ার্ক সার্টিফিকেট প্রশ্নে দেওয়া আছে, এটুকু কাটাকাটি করে পেলাম কত? 84,548 টাকা। এটা হলো আমার প্রফিট টেকেন বা রিয়েলাইজ প্রফিট। এটা হলো বি এর উত্তর। এটা করতে গিয়ে আমি দুইটি ওয়ার্কিং নোটস করলাম, ক্যাশ রিসিট বের করলাম, এখানে বসালাম, আর আমি দেখলাম যে আমার কাজের কতটুকু সমাপ্ত হলো। 78%, অর্থাৎ 3/2 হলো। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকের ক্লাসে আমি কন্ট্রাক্ট কস্টিং এর একটি গুরুত্বপূর্ণ অঙ্কের সমাধান করে তোমাদেরকে দেখালাম। আগামী ক্লাসে আরেকটি অঙ্কের সমাধান নিয়ে তোমাদের সামনে হাজির হব, এই আশাবাদ ব্যক্ত করে তোমাদের সকলের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে আজকের ক্লাস এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।